আসসালামু আলাইকুম। আমি আমার নাম মাহদি হাসান সামির। আইডি 20240000000145। সেকশন 2 ব্যাচ 66। আজকে আমি ট্রান্সপোজিশন কোড করেছি, তো ওটা আমি এখন এক্সপ্লেন করব। সো ট্রান্সপোজিশনে হচ্ছে ফার্স্টে আমরা ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিয়েছি এখানে। হ্যাঁ, ইউজারের কাছ থেকে আমরা প্লেন টেক্সট নিয়েছি। তারপরে হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা নিউমেরিক্যাল কি নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে গিয়া মানে ইউজার যদি ছোট হাতের বা স্পেস এভরিথিং কিছু দেয়, তাহলে এটা অটোমেটিকলি হচ্ছে গিয়া জাভা ওটা হচ্ছে গিয়া আপার কেস এবং এটা রিপ্লেস করে দিবে স্পেসটা। এই তো পরে হচ্ছে গিয়ে আমরা একটা কলাম নিয়েছি ইন্টিজারে, সেটা হচ্ছে গিয়ে কি লেন্থের সমান হবে আর কি, স্টোর করে রাখবো আর কি আমরা ভ্যালুটা। তারপর এখানে আমরা একটা রো নিয়েছি। এখন একটা কন্ডিশন দিয়েছি, যদি রো মানে রো নিয়েছি যদি লেন্থ মানে যে প্লেন টেক্সটের যে লেন্থটা হবে আসলে এই যে প্লেন টেক্সটের যে লেন্থটা হবে সেটা হচ্ছে যদি কলামের সাথে যদি ভাগশেষ যদি 0 থাকে, তাহলে আমরা যদি 0 হয় তাহলে আমরা হচ্ছে যে আমাদের সূত্রটা আছে রো লেন্থ মানে প্লেন টেক্সট লেন্থ ডিভাইডেড বাই কলাম দিয়ে করব। আর যদি ভাগশেষ 0 না আসে তাহলে আমরা +1 দিব। মানে কি, ভাগশেষ 0 না থাকলে খালি ঘর থাকবে, মানে যদি ভাগশেষ যদি থাকে না থাকে তাহলে তো হচ্ছে কি 0 যদি হয় তাহলে তো এটাই করলাম। আর যদি ভাগশেষ যদি থাকে তাহলে কলামে আরো এক্সট্রা রো যোগ করব। হ্যাঁ, মানে রোতে আরো মানে কলামে যোগ করে দেন আমরা রোতে রাখবো। তারপর হচ্ছে আমরা একটা এমটি কলাম নিলাম। হ্যাঁ, এখন ওই যে কলাম তো হচ্ছে গিয়ে এমটি থাকে। হ্যাঁ, তো এমটি প্যাডিং মানে আমরা হচ্ছে গিয়ে ভরাট করার জন্য আমরা হচ্ছে গিয়ে এমটিতে হচ্ছে রো আর কলাম কোন করে দিছি। মানে ধরেন এখানে রো আর কলাম হচ্ছে গিয়ে আছে কয়টা, 12টা। হ্যাঁ, মানে ধরেন এখানে 5টা আর 4টা আছে, 3 5 ধরেন 12টা আছে। 12টা আছে আর লেন্থ আছে আমার হচ্ছে গিয়ে 10টা। তো হচ্ছে গিয়ে দুইটাতে বা বিয়োগ করে দিলে তো আমরা দুইটা পাইতেছি এমটিতে। তো এমটি দুইটা আছে, যদি এমটি দুইটা থাকে আমাদের ভরাট করতে হবে, তাহলে আমাদের হচ্ছে গিয়া যদি এমটি 1 থাকে লিখছি তাহলে আমি জেড বসাবো, মানে প্যাডিং মানে পিতে যে আমার লেন্থটা আছে সেখানে জেড প্যাডিং মানে এক্সট্রা অ্যাড দিয়ে দিছি। যদি দুইটা থাকে তো ওয়াই জেড, যদি তিনটা থাকে এক্স ওয়াই জেড, যদি চারটা থাকে ডাব্লিউ এক্স ওয়াই জেড, এভাবে। এখন আমরা হচ্ছে গিয়া কলামের সাইজ অনুযায়ী আমরা নতুন একটা অ্যারে নিতেছি র্যাঙ্ক, যেখানে আমরা র্যাঙ্কিং করব কলামের ইগুলি কি মানে র্যাঙ্কিং করব আর কি। সো এখানে আমরা একটা অবশ্য লুপ চালাইতে হবে যেটা কলাম পর্যন্ত চলবে, এবং র্যাঙ্কিং এর মান 1 থেকে শুরু করছে, কারণ আমাদের র্যাঙ্ক 1 থেকে শুরু হবে। আর যে লুপটা কাজ করবে হচ্ছে গিয়া ইয়ার আর ভিতরে যে লুপটা আছে এটা কলামের কাজ করবে, মানে কম্পেয়ার কাজ করবে আর কি এটা। হ্যাঁ, আসলে এখানে কি করতেছে মানে এই যে আই তো আমাদের হচ্ছে বাইরের লুপ আর হচ্ছে যে আমাদের ভিতরের লুপ। তো এই যখন I0 আর তো 1 I0 যে সমান সমান 0, তো কম্পেয়ার করে দেখবে যে আচ্ছা ধরলাম I0 তে কি আছে 1 আছে, আর যে যেভাবে কলাম আর রোতে কম্পেয়ার করে দেখবে, যদি দেখে যে হ্যাঁ বর্তমান সংখ্যার থেকে এই আই বড় আছে এখানে, মানে ক্যারেক্টার মানে ইনডেক্স এই কি এর ইনডেক্স এত নাম্বার, এখানে বোঝাতেছে আই মানে কি ক্যারেক্টার কি এর এত নাম্বার ইনডেক্সটার সাথে এত নাম্বার ইনডেক্সটা কম্পেয়ার হচ্ছে, আর বড় আছে তাহলে মানে যে র্যাঙ্কিং যে আমার আছে যে বর্তমান যে র্যাঙ্কিংটাতে থাকবে আমার বর্তমান র্যাঙ্কিং কি 0 থেকে ইনডেক্স শুরু করছি এখানে, তো সেটার ভ্যালু আমি আস্তে আস্তে বাড়াবো, যত করে মানে যদি যত সংখ্যা থাকবে তত করে র্যাঙ্কিং মান বাড়বে। আর যদি র্যাঙ্কিং যদি না এটাই সবার থেকে ছোট, তাহলে এই আর আর এর মান 1ই থাকবে। এভাবে করে আর প্লাস প্লাস করার পরে দেন হচ্ছে কি আমরা আর এর মানটা আই বা মানে রাখবো। রাখার পর আবার লুপ ঘুরে আবার সেম ভাবে প্রসেস হবে। যখন আবার I1 হবে, I1 এর পরে হচ্ছে আবার C0 I1 এর আই মানে এই যে কলাম, এখানে একটা কলাম দেওয়ার পরে এই কলামে আসবে আর নিচে যে ঘুরবে, ঘুরে চেক করে দেখবে যে হ্যাঁ ঠিক আছে কিনা, আবার এইভাবে করে জিনিসটা ঘুরতে থাকবে। হ্যাঁ, তারপর আমরা হচ্ছে যাব ইয়েতে। তো এখানে আমরা তারপর হচ্ছে আমরা র্যাঙ্ক এখানে আমরা র্যাঙ্ক প্রিন্ট করে দিছি, জাস্ট এখানে রুট চালিয়ে র্যাঙ্কটা প্রিন্ট করে দিছি। এখন আমরা আবার রো আর কলাম অনুযায়ী একটা ক্যারেক্টার অ্যারে নিছি। সো এক ক্যারেক্টার অ্যারে নিছি এবং ইন্টিজার কে ভ্যালু 0 করে দিছি। তো
তো 0 করার কারণ হচ্ছে এখানে আমরা হচ্ছে একটা লুপ চালাইছি রো পর্যন্ত, আর এটা হচ্ছে গিয়ে কলাম পর্যন্ত লুপ চালাইছি এখানে পর্যন্ত আর কলাম পর্যন্ত। এখানে ইন্টিজার i সমান সমান 0, i রো পর্যন্ত এখানে চলবে, আর এখানে কলাম পর্যন্ত চলবে। এখানে আমরা মানে প্রত্যেকটা মানে যতগুলি আমরা পাইছি আর কি, মানে মানে আমরা যে ইয়েতে এই মানে এখানে আমরা অ্যারেটারে মানে আমরা বসাবো আর কি, মানে এই ম্যাট্রিক্সে বসাবো আর কি, ম্যাট্রিক্সে মানে ওই প্লেন টেক্সটের সংখ্যাগুলি মানে ওয়ার্ডগুলি ক্যারেক্টারগুলি বসাবো। তো সেজন্য আমরা কি করতেছি, তো কোন ইন্ডেক্সে আছে সেটার জন্য আমরা হচ্ছে কে নিছি, হ্যাঁ। সো হচ্ছে গিয়ে এখানে আমরা হলো গিয়া যে আইটা হচ্ছে বাইরের লোব আর যে হচ্ছে গিয়ে ভিতরের লোব, যেটা আই হচ্ছে রোর কাজ করবে আর যে হচ্ছে গিয়া কলামের কাজ করবে, এভাবে টানবে। তো যোগ করার পরে একটা একটা করে কে জিরো মানে যে পি লেন্থ মানে প্লেন টেক্সটের যে 0 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটা আই যেতে এখানে একটা ক্যারেক্টার যেটা নিচে ইন দ্য অ্যারে, এখানে এখানে টু ডাইমেনশন অ্যারে এখানে আনা বসতেছে। দেন কে আবার প্লাস প্লাস 1 হবে, আবার ঘুরবে, আবার আই সমান সমান 1 হবে, 1 হবে, আবার ওখানে যে সমান সমান 0 এভাবে একটা একটা ভরবে, ভরার পরে আবার 3 হবে, 3 এ যেন আস্তে আস্তে সবটি আস্তে আস্তে এভাবে ভরবে, এখানে এই বরাবর আবার এখানে ভরবে, ভরার পরে এই সম্পূর্ণ অ্যারেটা ভরে যাবে। ভরে যাওয়ার পরে দেন আমরা হচ্ছে আবার লুপ চাইলে দেন এটা প্রিন্ট করে দিতে, আমাদের অ্যারেটা প্রিন্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ইনক্রিপশনের কাজ। সো ইনক্রিপশন আমরা কি করতেছি, ইনক্রিপশনে হচ্ছে গিয়ে আমরা এখানে একটা হচ্ছে গিয়ে স্ট্রিং নিছি, যেটা এখানে আমরা ইনক্রিপশনটা রাখবো, যেটা সি দিয়ে রাখছি, সাইফার টেক্সট বোঝাইতেছি আর কি এখানে। সো এখানে হচ্ছে একটা লুপ চালাইছি, হ্যাঁ নেস্টেড লুপ চালাইছি। সো এখানে হচ্ছে আমাদের আর এর মান 1 দিছি, কারণ হচ্ছে আমাদের এখানে র্যাঙ্কিং এর সাথে কম্পেয়ার করে দেন বসাতে হবে। সো সো বাইরের লুপ আর শুরু হয় 1 থেকে এবং সর্বোচ্চ কলাম সংখ্যা 75 চলে এখানে। তার মানে কি, মানে এখানে হচ্ছে গিয়ে 1 থেকে র্যাঙ্ক, তো 1 থেকে আমার শুরু, তো এখানে সর্বোচ্চ র্যাঙ্ক পর্যন্ত চলবে। তারপরে হচ্ছে আর এখানে যে 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 ইটা আছে এটা হচ্ছে কি আমাদের আর ইয়ার র্যাঙ্কিং যে আছে র্যাঙ্কিং এর সাথে কম্পেয়ার করবে। তার মানে কি, যে এখানে আর প্রথমে কি, প্রথমে আমরা র্যাঙ্কিং 1 খুঁজতেছি। সো সো দেখবে যে হ্যাঁ র্যাঙ্ক যে যে 0, যে যে নাম্বার ইন্ডেক্সটা, যে র্যাঙ্ক 0 নাম্বার ইন্ডেক্সটা মানে র্যাঙ্কে যে আমার আছে এখানে যে র্যাঙ্কে রাখছি আমরা, হ্যাঁ উপরে যে র্যাঙ্কে যে রাখছি, এই র্যাঙ্কিং এর 0 নাম্বার ইন্ডেক্সটা আর আর যেটা 1 এর সাথে মিলে কিনা, যদি মিলে তাহলে আমরা হচ্ছে সেটা পর পর হচ্ছে রো আকারে এখানে সি তে বসাবো। ঠিক আছে, সি এখানে সি প্লাস সি সমান সি প্লাস এর এর এভাবে আস্তে আস্তে বসাবো, মানে সবটি কি মানে আসলে আমরা জোড়া লাগাইতেছি। আবারও সেম ভাবে সেম প্রসেস আসবে, আসার পরে দেখবে যে হ্যাঁ এখানে এই র্যাঙ্ক যে সমান সমান লুপ চলবে, লুপ চলার পরে দেখবে কি হ্যাঁ র্যাঙ্ক ইন্ডেক্স এখন এত নাম্বার আছে, এত নাম্বার কি র্যাঙ্ক এর সাথে মিলে কিনা, হ্যাঁ মিলে, কন্ডিশন ট্রু। দেন হচ্ছে কি আবার এই নিশ্চিত আই লুপে ঢুকবে, আই লুপে ঢোকার পরে আস্তে আস্তে একটা একটা করে ভরাট করবে, ভরাট করবে আবার উপরে উঠবে, এভাবে করে আমাদের সাইফার টেক্সটটা পাইতেছি, ইনক্রিপশন ডিকশনের কাজ হইতেছে। আশা করি বুঝাতে পারছি। এখানে আমরা হচ্ছে গিয়া আটটা হচ্ছে গিয়া আমাদের র্যাঙ্কিং এর জন্য এক, তো সেজন্য আমরা শুরু করছি 1। আর এখানে যেটা হচ্ছে গিয়া লুপটা চালাইছি আমরা র্যাঙ্কিং আর এর সাথে 1 এর সাথে, যে আমরা প্রথম র্যাঙ্কিং 1 থেকে 1 এর মানে আমাদের কলামের যে আমরা র্যাঙ্কিং করছি ওই র্যাঙ্কিং যে 1 কার, ওই 1 এর কলামে আমরা সর্বপ্রথম মানগুলি বসাবো। সো 1 আছে, 1 এর থেকে দেন খোঁজা শুরু করলো, ও যে যে ধরেন প্রথমে 0 ইন্ডেক্সে 1 মিলে নাই, তাহলে কি এরা আবার দেবো, যে এখন বাড়বো, বাড়ার পরে আবার দেখবো হ্যাঁ মিলে না, আবার দেখবো, আবার হ্যাঁ দেখলো মিলছে, হ্যাঁ দেখলো যে মিলছে, মিলার পরে হচ্ছে দেন হলো এই দেখো হ্যাঁ মিলছে, দেন আবার ভিতরে নেক্সট আবার লোপে ঢুকবে, ঢোকার পরে যখন দেখবো যে কি আস্তে আস্তে এখন হচ্ছে গান, তো আমাদের যেহেতু আছেই, যেহেতু আমার একটা ফিক্সড আছে এখানে, তো যে এখন আস্তে আস্তে নিচের গুলো আমার সম্পূর্ণ বহিয়া আস্তে আস্তে জোড়া লাগাবো, এটার কাজ শেষ হবে, একটা কলাম রোর কাজ শেষ হবে, দেন আবার ঢুকবে, আর এর মান বাড়বে। ঠিক আছে, আর এর মান আবার মানে এই মানে
যেটা বলতেছিলাম যে আর প্লাস প্লাস হবে, এখানে যাবে আর এর মান আবার বাড়বে, আর এর মান বাড়িয়ে দিছে, এখানে 2x আবার এইভাবে করে ঘুরতে থাকবে, লুপ চলতে থাকবে। এটা আমার ইনক্রিপশনের কাজ শেষ। এখানে ইনক্রিপশনের কাজ শেষ আমাদের। হ্যাঁ, এখানে আমাদের ইনক্রিপশনের কাজ শেষ। তো এখন আমাদের হচ্ছে গিয়ে ডিক্রিপশনের কাজ। তো ডিক্রিপশনে আমাদের সেম ওই যে আমাদের রো বের করতে লেন্থের সাথে কলাম ডিভাইড করতে হবে, দেন আমরা রো আর কলাম সাইজে একটা ক্যারেক্টার নিলাম, দেন হচ্ছে গিয়ে কে এর ভ্যালু নিলাম 0। সেম ডিক্রিপশনে একইভাবে ইন্ডেক্সটা জানার জন্য সেম ভাবে আমরা লুপ চালাইছি র্যাঙ্কিং এর সাহায্যে, র্যাঙ্কিং এর মাধ্যমে rank মিলবো, মিলার পরে যদি দেখি হ্যাঁ মিলছে, তাহলে আমরা সুন্দর আমরা হচ্ছে গিয়ে করে দিয়ে এই ইন্ডেক্স ক্যারেক্টারে যে সাইফারটেক্সটের যে ভ্যালুগুলো আছে সেটা আমরা হচ্ছে ইয়েতে বসিয়ে দেবো, এইখানে বসিয়ে দেবো, এক একটা জোড়া লাগবে, একভাবে কাজ করবে। এই জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করছি। তারপরে আবার এখানে আমরা ওই যে ডি মানে হচ্ছে গিয়ে ডিক্রিপ্ট, ওইখানে স্ট্রিং ভ্যারিয়েবল রাখছি। পরে হচ্ছে এখানে আবার ই করছি, আস্তে 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 সবগুলি আবার কি করছি এখানে, এখানে ফর ইন্টারজেকশন, এখানে পরে আবার জোড়া লাগাইছি। হ্যাঁ, পরে আস্তে এই সবগুলোকে আবার সুন্দর করে জোড়া লাগানো হয়েছে। মানে ডিতে ডি এর ভ্যালুগুলো এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমরা ডিতে রাখতেছি আস্তে আস্তে সবটি, মানে কি ডি সমান সমান এত, মানে রোগুলো সম্পূর্ণ কমপ্লিট হলো। এখানে তো একটা ছিল ক্যারেক্টার, ছিল ক্যারেক্টার থেকে আমরা স্ট্রিং আনলাম। তো তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে এখানে আমাদের মেন একটা কাজ হচ্ছে, এখানে হচ্ছে গিয়া ওই যে লাস্টে হচ্ছে গিয়ে আমরা যে ওই যে এই যদি খালি ঘর থাকে আমরা হচ্ছে জেড এইভাবে, তারপরে জেড এক্স ওয়াই জেড এইভাবে আমরা হচ্ছে বসাই। তো সেই জন্য আমরা ওই যে এমটি এমটি তো আমরা উপরে নিয়েছিলাম, এই যে এমটি যদি থাকে তাহলে হচ্ছে গিয়া এখানে ই হবে, যদি জিরো থেকে যদি এমটি বড় থাকে মানে কি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের ডির ভ্যালুটা এখানে সাবস্ট্রা এখানে ইয়ার একটা মেথড, সরি মানে করছি এখানে 0 থেকে শুরু হবে এবং ইটা দিতে হবে, মানে কত নম্বর বন্ধ দিতে হবে। তো আমাদের লেন্থ কত, লেন্থ আমার ধরেন হচ্ছে গিয়া লেন্থ হচ্ছে গিয়া আমাদের 10 বা 12, আর এমটি আছে কত, এমটি আছে আমার 2। তো হচ্ছে গিয়া এমটি আছে 2, তো এটা বিয়োগ করে দিলে আমাদের মেন সংখ্যাটা থাকে, তার মানে বাকি সংখ্যাটা বের হয়ে যাচ্ছে। মানে এখানে বোঝাতে চাইতেছি আমি, যদি আমাদের এখানে লেন্থ থাকে, আমাদের যদি থাকে লেন্থ হচ্ছে গিয়ে ধরেন কত, আচ্ছা, লেন্থ যদি আমি ধরি হচ্ছে কত, লেন্থ ধরি হচ্ছে গিয়ে 12, হ্যাঁ লেন্থ 12, আর হচ্ছে গিয়ে এমটি সংখ্যা মতো কত আছে 2, ঠিক আছে, এমটি সংখ্যা কত আছে আমাদের 2। তো তাহলে লেন্থ আমাদের 12 আর হচ্ছে গিয়ে এমটি, তার মানে কি লেন্থ 12 আর এমটি আছে 2, তো দুইটা ঘর ফাঁকা আছে। তো বিয়োগ করে দিলে আমাদের মেন টোটাল লেন্থটা পেয়ে যায়, মানে 10টা প্লেনটিস থাকতে হবে। তো এখানে করে দিলে 0 থেকে 10 পর্যন্ত রাখবে, বাকিগুলি ডিলিট করে দিবে, ঠিক আছে। তো এখানে 0 হবে, বাকিগুলো ডিলিট করে দিবে, যদি বাকিগুলো যেটা এক্সিস্ট এখানে যে আমরা বসাইছিলাম এই যে এগুলা 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 এক্সট্রা প্যাডিং এগুলা বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে দেওয়ার পরে মেন আমরা ডিক্রিপ্ট প্রিন্ট করে দিলে এটা হয়ে যাবে। তখন আমরা রান করে দেখি এটা। এই যে আমাদের এখানে র্যাঙ্কিং করে দিছে, এই 5 এর র্যাঙ্ক কত এখানে 4, আর হচ্ছে গিয়ে 1 এর র্যাঙ্ক 2, আর হচ্ছে 0 র্যাঙ্ক 1, এভাবে করে করছে। তো এখানে এক্সট্রা জেড আসছিল,
জেডটা এখানে বাদ দিয়ে দিছে, আর এরা সাইবার টেক্সট যেটা আসছে আর ডিকিট আসছে। আশা করি আমি বুঝাতে পারছি। আসসালামু আলাইকুম।